নমস্কার। সকল গুরুজনকে আমার অনেক প্রণাম আর সকলকে অনেক ভালোবাসা দিয়ে আমি আমার তৃতীয় বাংলা ব্লগটি শুরু করলাম। লাস্ট মিনি ব্লগে আমি আমার ফ্রিতে লাক্ষাদ্বীপ ঘোরার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, তাই আজকে ডিটেলে ভিডিও নিয়ে এলাম। আপনারা যারা জানেন না তাদের জন্য বলি, আমি একজন এয়ার হোস্টেস। আগে কলকাতায় থাকতাম, আগের বছরই আমি ব্যাঙ্গালোরে শিফট করি বিয়ে করে। জানেন, সব কিছুরই একটা ভালো দিক থাকে আর একটা খারাপ দিক। তেমনই এয়ার হোস্টেস হওয়ার ভালো দিকগুলোর মধ্যে একটা হচ্ছে ফ্রিতে অনেক ঘুরতে পারা যায়। ব্যাঙ্গালোর থেকে কোচি হয়ে লাক্ষাদ্বীপ পৌঁছে জানতে পারি ফ্লাইট খারাপ, সেটা ঠিক করতে মিনিমাম 24 ঘন্টা সময় লাগবে। তখন বাজছে সকাল 11টা। আমরা সব ক্রু মেম্বাররা যারা ফর্মালিটিস করার সেগুলো সব কমপ্লিট করে রিসর্টে চলে গেলাম। দেখুন কি সুন্দর না রিসর্টটা। জানেন, লাক্ষাদ্বীপের ডিমান্ড এখন এত বেড়ে গেছে, ট্যুরিস্ট এত বেশি পরিমাণে যাচ্ছে, এখানে এই রুমগুলোর ভাড়া পার ডে 8,000 টাকা, অবশ্য খাওয়া দাওয়া ইনক্লুডেড। এটা হচ্ছে আগাদি আইল্যান্ড, এয়ারপোর্টটা এখানেই আছে। এত ছোট জায়গা, আপনি হেঁটেই এই দ্বীপটার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যেতে পারবেন। ট্রিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ফুড প্লাস লাক্ষাদ্বীপ স্পেশাল মশলা দিয়ে সব খাবার বানানো। খেতে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু 1-2 দিনের জন্য ও ঠিক মানিয়ে গুছিয়ে নেওয়া যায়। আমরা সেই ভোরবেলা 4টের সময় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়েছিলাম, তাই ইউনিফর্ম চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করে আমাদের ক্যাপ্টেনরা আর আমরা ক্রুরা ডিসাইড করি, যখন সুযোগ আছে আর হাতে টাইমও আছে আর অন্য একটা আইল্যান্ড ঘুরে আসা যায়। রিসর্টটা যার, সে আমাদের কোম্পানিরই একজন স্টাফ, সেই সব ব্যবস্থা করে দেয়, বোটের ব্যবস্থা, বোটের সব টিকিট করে দেওয়া, পারমিশন করা, সব কিছু। সবার প্রথমে আমরা যাই একটা দোকানে, কারণ ক্যাপ্টেনরা আই লাভ লাক্ষাদ্বীপ শার্ট পরে ঘোরার খুব ইচ্ছে জেগেছিল। আর আমরা সাথে যে জুনিয়র ক্রু মেম্বার ছিল সে বলল একটা চটি কিনবে। রোদ প্রচণ্ড ছিল, তাই আমি ভাবলাম একটা ওড়না আমিও কিনে নিই, রোদ থেকে কষ্টটাও কম হবে আর বেঁচেও যাব আর আরামই হবে হয়তো। এরকম দোকান একটা দুটোই ছিল, যেখানে মোটামুটি কাজ চালানোর মতন সব জিনিস পাওয়া যায়। এই যে ব্লু কালারের ওড়নাটা দেখলেন, ওই ওড়নাটাই আমি কিনেছিলাম। আর আমার বেশ আরামই হয়েছিল, রোদ থেকেও বেঁচে গেছিলাম, কষ্টটাও হয়নি। সামনেই ছিল জেটি। জেটিতে পৌঁছে গিয়ে বোটের জন্য একটু অপেক্ষা করতে হয়েছিল। তার একটু পরেই আগাদিকে বাই বাই বলে বাঙ্গারাম আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। যতক্ষণ টাইম জেটিতে দাঁড়িয়েছিলাম ততক্ষণ টাইম জেটিতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোন দিকে কি আছে। এক একদিকে জলের রং এক এক রকমের, রোদ ছিল প্রচণ্ড, কিন্তু দুর্দান্ত ঘুরছিলাম। আমার মনে তো আনন্দের কোনো ঠিকানাই ছিল না। রোদে ঘেমে নে আমার মুখের অবস্থা খুবই খারাপ, তাই আমার মুখে যাবেন না, আমার মনের যে আনন্দের ফিলিংস আসছিল সেটাকে ফিল করবেন।
আমরা যখন বাঙ্গারাম আইল্যান্ড দেখছিলাম দূর থেকে, আমার তখনই ফিলিং আসছিল আমি মনে হয় মলদ্বীপসে এসে গেছি। কি যে সুন্দর, শুধু সবুজ আর সবুজ, কি শান্তি, কোনো পলিউশন নেই। টিভিতে প্রচুর মলদ্বীপস দেখেছি জানেন, আমার সামনে থেকে দেখে মনে হচ্ছিল যেন এটা মলদ্বীপসই। বাঙ্গারাম আইল্যান্ডে ট্যুরিস্ট খুব একটা যায় না, কারণ ভীষণ এক্সপেন্সিভ। একটাই বিশাল বড় রিসর্ট আছে, পার ডে 28,000 ভাড়া, 28,000 টাকা। কিন্তু আমরা এয়ারলাইন থেকে এসেছিলাম আর আমাদের এয়ারলাইন স্টাফটারও চেনা ছিল, তাই ডিসকাউন্ট করে থাকতে দিয়েছিল। আগাদি থেকে বাঙ্গারাম বোটে যেতে ওই ধরুন 1 ঘন্টার একটু বেশি টাইম লেগেছিল। দেখুন কি সুন্দর, কি অপূর্ব। আমার তো মনে হচ্ছিল এখানে বসে বসেই আমার দিন রাত সব কেটে যাবে। ওখানে টোটোর মতো একটা গাড়ি ছিল, তাতে করে আমাদের ওই আইল্যান্ডটার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরতে নিয়ে গেছিল। এইটা হচ্ছে বাঙ্গারাম আইল্যান্ডের শেষ প্রান্ত। সেখানে গিয়ে আমরা বিচে একটু মজা করছিলাম। তারপরে বিচে মজা করে আমরা আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। কিন্তু বিচ থেকে যেন উঠতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যেন জল নিয়ে সারাক্ষণ খেলেই যাই। তারপর রাতে ডিনার সেরে এই 28,000 টাকার রুমে আমরা ঘুমাতে গেলাম। এই দেখুন সেই 28,000 টাকার রুমটা ছিল বেশ বড় আর ভীষণ সুন্দর। পরের দিন সকালে উঠে আমি একটু বিচে হাঁটাহাঁটি করছিলাম, তারপর ফ্রেশ হয়ে বোটে করে বেরিয়ে পড়লাম আগাতি আইল্যান্ডের উদ্দেশ্যে। এই যে এই বোটটায় করে আমরা ফিরেছিলাম বাঙ্গারাম থেকে আগাদি। এই যে আমার সব ক্যাপ্টেন আর ক্রু মেম্বাররা আমাকে সবাই হাই হ্যালো করছে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে। আর ওই যে আমাদের এয়ারলাইন স্টাফ, সে আমাদের সব হেল্প করেছিল। এই যে দূরে দেখছেন, এখানে আমরা আগাদি আইল্যান্ডে অলরেডি পৌঁছে গেছি। এই জায়গাগুলোতে ট্যুরিস্টরা আসে, সেই জন্য ভাবলাম আমি একটু ফটো তুলে দেখিয়ে দিই। এইটাই অ্যাকচুয়ালি ট্যুরিস্টদের জায়গা আগাতি আইল্যান্ডে সব ঘোরার জন্য। তারপরে আমরা রিসর্টে পৌঁছে ফ্লাইট করার জন্য ইউনিফর্ম পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের দিকে। ততক্ষণে ফ্লাইটও রেডি হয়ে গিয়েছিল। আমরা ব্রেকফাস্ট করেই এয়ারপোর্টের দিকে রওনা হয়েছিলাম। তারপর প্যাসেঞ্জার নিয়ে উড়ে গেলাম কোচির উদ্দেশ্যে, আর তারপর কোচি থেকে ব্যাঙ্গালোর আমার বাড়ির। দারুণ এনজয় করেছি সকলে জানেন। এই 2 দিন যেন স্বপ্নের মতন কেটে গেল। কিন্তু নিজের বাড়ি তো নিজের বাড়িই হয়। আমার বর আর এই যে আমার বাচ্চাগুলো যারা আছে, আমার পোষ্যরা, সবাই আমার জন্য অপেক্ষা করে বসেছিল। ভীষণ মিস করেছিল সবাই আমাকে, কখন আমি বাড়ি ফিরবো। এই দেখুন আমি বাড়ি ঢুকতে না ঢুকতেই দুজনে একদম ঝাঁপিয়ে পড়েছে আমার উপর। ওদের সাথে একটু খেললাম, তারপর আমি ইউনিফর্ম চেঞ্জ করে একটু বিশ্রাম নিলাম। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে। আপনারা সকলে ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই বাই।